হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে নতুন একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। রেসিপিটি হলো ব্রাউনি। সেজন্য সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম। প্রথমেই মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। এরপর আমি অন্যান্য উপকরণগুলো মেলাবো। এই কেকটি খেতে অসাধারণ হয়, খুব বেশি স্পঞ্জি হয় না, কিন্তু খুব ভালো লাগে। তো দুটো ডিমের সাথে আমি 3 টেবিল চামচ চিনি মিলিয়ে নিচ্ছি। সেজন্য আমি নর্মাল সাদা চিনি ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো চিনি, ব্রাউন সুগার ইউজ করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিলানোর পরে আমি একটুখানি বিট করে নিব, তবে খুব বেশি ফোম তৈরি করব না। আসুন দেখি কিভাবে করছি। এবার খুব সামান্য বিট করে নিচ্ছি। মোটামুটি একটু মেশানো হয়ে গেলে আমি থেমে যাব। চিনি আর ডিম মেলানো হয়ে গেছে। এবার আমি এতে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কেক তৈরির যে সাধারণ নিয়ম সেটিই হবে, তবে খুব বেশি ফোম তৈরি করব না বলে একটু অন্যরকমভাবে তৈরি করছি। এভাবে এখন হাতে মিলিয়ে নিচ্ছি। এবার আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এটি চকলেটের একটি সুগন্ধ নিয়ে আসবে। এখন আমি হাত দিয়েই মিলিয়ে নিলাম। এবার আমি এতে কোকো পাউডার ইউজ করব। কেউ কেউ চাইলে এখানে চকলেট ইউজ করতে পারেন। চকলেট ইউজ করলে আরও বেশি ভালো হয়। তো আমার কাছে এই কোকো পাউডার দিয়ে তৈরি কেকটি খুব ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিব, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কফির গুঁড়া মিলিয়ে নিচ্ছি। এবারও এভাবে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু বিট করছি না, হাতেই যতটা বিট করা যায়। যেহেতু এটা খুব বেশি স্পঞ্জি হবে না, আমি আগেই বলেছি। এটা একটু অন্য ধরনের কেক, খেতে খুব ভালো লাগে। মোটামুটি মেলানো হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাও এভাবে খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিব। সম্পূর্ণ যখন মেলানো হয়ে যাবে তখন আমি কেক বেক করতে চলে যাব। প্রায় হয়ে আসছে। দেখতে পেলেন যে আমি শুধুমাত্র এই স্প্যাচুলা দিয়ে মিলিয়েই এইরকম একটা ঘন একটা বেটার তৈরি করেছি। ঠিক এরকম দেখতে হবে। এবার ট্রেতে ভালো করে তেল এবং ময়দা এভাবে মেখে নিয়ে আমি এই কেকের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ময়দা এবং তেল একসাথে মিশিয়ে এভাবে যদি কেকের মিশ্রণটা দেওয়া হয়, তাহলে বেক করার পরে এই কেকটা তুলতে অনেক সহজ হবে। খুব ভালো করে এভাবে দেওয়ার পর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি মাত্র 20 মিনিট বেক করে নিচ্ছি। তো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে খুব স্পঞ্জি হয়নি, আবার খুব শক্তও হয়নি। এইরকম সাইজের একটি বা এরকম দেখতে ব্রাউনি রেডি হয়ে গেছে। সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় এই ব্রাউনিগুলো। তো আপনারা চাইলে আরেকটু ছোট সাইজের যদি মোল্ড দেন তাহলে আরেকটু পুরুত্ব হবে। তো আমি অতটা পুরুত্ব করতে চাইনি বিধায় এইভাবে তৈরি করেছি। তো অনেকটাই হাতে নিয়ে নিয়ে খাওয়া যায়। বাচ্চাদের হাতে যদি এভাবে দিয়ে দেওয়া যায়, বেশ মজা করে ওরা খেতে পারবে। আর আমাদেরও বেশ ভালো লাগে এরকম একটা কেক খেতে। ভিন্ন ধরনের এইরকম কেক ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারাও তৈরি করে দেখবেন কেমন হলো। আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন যে কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।